হ্যালো বন্ধুরা, শুক্তো কিন্তু তোমরা অনেক রকম খেয়েছো, তবে লাউ দিয়ে এরকমভাবে শুক্তো তোমরা কজনে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো সেটা বানানোর জন্য আমি কি করলাম প্রথমে দেখে নাও। প্রথমে আমি পাঁচফোড়ন যে মশলাটা আছে সেটাকে শুকনো খোলায় ভেজে ভালো মতন ডাস্ট করে নিয়েছি। এরপরে লাউটাকে ছোটো ছোটো করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। আর একটা পেস্ট লাগবে, সেটা হচ্ছে সাদা সর্ষে, পোস্ত, কয়েকটা লঙ্কা আর একটু আদা। এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে খানিকটা বড়ি আমি তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে তুলেছি। আর ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম সামান্য একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে। এবার যখন মোটামুটি জিরের একটু গন্ধ বেরিয়েছে তার মধ্যেই আমি পোস্ত আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার এই মশলাটাকে খানিকক্ষণ একটু রান্না করে নেব। মোটামুটি যখনই দেখবে যে তেল ছেড়ে এসছে তারপরেই তার মধ্যে অ্যাড করে দেবে সামান্য একটু মিষ্টি। এবার মিষ্টি দেওয়ার পরেও কিন্তু মিনিট পাঁচেক আমি রান্না করে নিয়েছি। এরপরে যে লাউটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সামান্য একটু ভাপ দিয়ে রেখেছিলাম, সেই লাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু আমি এর মধ্যে নুন অ্যাড করিনি, এই কারণে যে যখন লাউটা সেদ্ধ করেছিলাম তো লাউ সেদ্ধ করার সময় কিন্তু একটু নুন আমি এর মধ্যে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এর জন্য পরেই কিন্তু তোমরা নুনটা অ্যাড করবে, একটু বুঝে নেবে কতটুকু নুনের প্রয়োজন। এবার মোটামুটি লাউ আর মশলাটা যখন মিশে যাবে তার মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। তো দেখো গরম জল আমি পাশেই বসিয়েছিলাম। খুব একটা জল কিন্তু আমি দেবো না, যেহেতু এটা শুক্তো খুব একটা ঝোল ঝোল হবেই না। তো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণে একটু জল, আর একটা বাটিতে সামান্য একটু দুধ নিয়ে তার মধ্যে আমি 1 চামচের মতন ময়দা গুলে ওই শুক্তোর মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলটা একটু ঘন হয়। এরপরে আমি প্রয়োজন মনে করেছিলাম সামান্য একটু নুনের, তাই একটু নুন আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন ঘি আর ভেজে রাখা বড়িটাও। তবে তোমাদেরকে একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা শ্যুট করা হয়নি। যেই মশলাটা আমি শুকনো খোলায় ভেজেছিলাম পাঁচফোড়ন, সেটার ডাস্টটাও ঠিক নামানোর আগে আমি দিয়ে দেবো এই শুক্তোর মধ্যে। তবে এই শুক্তোতে কিন্তু ওই পাঁচফোড়নের ডাস্টটা তোমরা অবশ্যই দেবে, কারণ এটাই হচ্ছে একটা সিক্রেট মশলা যেটা এই শুক্তোকে স্বাদে গন্ধে আরও অতুলনীয় করে তোলে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তবে এটা কিন্তু একদমই ভিন্ন ধরনের একটা লাউয়ের শুক্তো। তবে এত যে গরম পড়েছে, এই গরমে কিন্তু এই শুক্তোটা তোমরা প্রায় ট্রাই করতে পারো। অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। তাহলে আবার আসবে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, সঙ্গে থেকো। এখনের জন্য টাটা।